ই মা বালির মধ্যে নামিয়ে দিয়েছে। ই বাবা দেখ কিরকম করে রয়েছে, দেখ হাত পাতগুলো নামবে না মোটে। এই পা দেখছে, আয় ঘুরে চল। এই রিকা দৌড়চ্ছে দেখ। পুরীতে ঘুরতে আসার অনেক ভিডিওই আমি তোমাদেরকে দিয়েছি, তো আজকে আমি বলবো পুরীর সি বিচ সম্বন্ধে কিছু কথা। এই পুরীতে আমি অনেকবারই এসেছি, ছোটবেলায় এসেছি, আর বড় হয়ে যাওয়ার পর 2018 সালে আমি লাস্ট এসেছিলাম আমার বরের সাথে। তো এবার আমার বর বললো রিঙ্কি কোথায় ঘুরতে চাই, আর আমি বললাম চলো পুরীতে যাওয়া যাক, কারণ পুরীতে আগেও এসেছি, খুব ভালো লেগেছে। আর আমার ছেলের একটা মানসিকও ছিল পুরীর জগন্নাথ মন্দিরে, তো সেটাও দেওয়া হবে আর পুরীও ঘোরা হবে। আর এখানে আসলে প্রথমেই যেটা চোখে পড়ে হচ্ছে পুরীর সি বিচ। আর এই সি বিচে দাঁড়ালে মনটা একদম মুগ্ধ হয়ে যায়, এখান থেকে সরতে ইচ্ছা করে না। কিন্তু এবছর আমার পুরোটাই উল্টোই লাগলো। সি বিচে আসতেই যে প্রথমে যে বিচটা পড়ে, সেই বিচে এবার এত নোংরা কি বলবো, সাইডে সাধারণ মানুষরা টয়লেট করে বেড়াচ্ছে, আর যে গাছগুলো লাগিয়েছে তার তলায় দেখলাম বোতল থেকে শুরু করে মানে কি নেই, একদম নোংরা। মানে এটা আমি একদমই আশা করিনি। দারুণ মজা লাগছে, দারুণ। এই আমি ছাতা নিয়ে এসেছি। রোদে ছাতা। এই আমার বালতিটা কোথায় আর মগ কই? তবে হ্যাঁ, আমরা কিন্তু গেছি আনন্দ করতে, তো প্রচণ্ড আনন্দ করেছি। আর সমুদ্রে নেমে আমার ছেলে তো বালি কিছুতেই ধরবে না, কোনো রকমে হাতটা গুটিয়ে বসে আছে। ওকে জোর করে যখন জলের মধ্যে নামানো হয়েছে তারপরেও ফ্রি হয়ে গেছে। তারপর জল থেকে ওকে ওঠানোটাও কষ্ট হয়ে যাচ্ছিল। প্রথম দিকে তো আমি সমুদ্রের ভেতরে যাচ্ছিলাম না, কারণ কুটু আছে, সবাই মিলে সমুদ্রের একটু ধারেই স্নানটা করছিলাম, বেশি ভেতরে যাচ্ছিলাম না। অর্পণ এসে আমাকে অনেকটা ভেতরে নিয়ে গেছিল যে চলো ওখানে গেলে মজা হবে, তবে আমি যেতে চাইছিলাম না। তারপরে ভাবলাম যাই একটু সাহস অর্জন করি, যেখানে অর্পণ আছে নিশ্চয়ই মজা হবে। তো মজা তো আমার হয়েছে, তার সঙ্গে আমার সাজাটাও হয়েছে। দাঁড়াও বলছি, এদিকে আমার বরকে দেখো, বেশি ভেতরে ঢুকছিল না, ব্যাগটা কাঁধে নিয়ে রেখে দিয়েছিল, কারণ কুটুর জন্য ওকে জিনিসপত্র আমাকে নিয়েই সমুদ্রে যেতে হয়েছিল। ওর জল ছিল, খাবার ছিল, জামা কাপড় ছিল, যদি ভিজে যায় তাহলে তো ওকে জামা কাপড় চেঞ্জ করতে হবে, সেই জন্য আমি কিছু জিনিসপত্র নিয়ে গেছিলাম। একদিকে আমার বর নামেনি, ভালোই হয়েছে, কারণ আমার ছেলের ব্যাগটা কে ধরতো, ও এমনিতেও নামতো না, তাও জোর করে হাফ প্যান্ট পরিয়ে বললাম একটু পা তো ডোবাও। 2018-তে কিন্তু একদমই নামেনি, সমুদ্রে উনি পাটাও দেয়নি, তো এবছর ছেলের জন্য একটু হলেও ভিজেছে। যাই হোক, আমার ছেলে যত ঢেউ আসছে তাও ভেতর দিকে চলে যাচ্ছে, আর অর্পণ এই ঢেউয়ের মধ্যে গিয়ে কি বড় বড় লাফ মারছিল, কি বলবো দেখো। আর আমার বর তো এদিকে সবার ফটো তুলতে ব্যস্ত, নিজের ফটো তুলতেও ব্যস্ত। আর সৌমিতা, ও তো কোনো রকম ভাবে নামেনি প্রথম দিকে, ও স্টাইল করতে ব্যস্ত ছিল। তারপরে অর্পণ তোকে জোর করে নামিয়েছে, সেটা তোমরা তো লাইভে দেখেইছো। আর আমার ছেলেকে দেখো কিভাবে জল নিয়ে খেলা করছে। ওর প্রথম দিকে যে ভয়টা ছিল, তারপরে ওর বিন্দুমাত্র আর ভয়ই হয়নি। ও যখন সমুদ্র থেকে উঠে যায়, ওকে বলি তুই কি আর স্নান করবি, প্রথমে একটু না করলেও ওই বল খেলা দেখে ও কিন্তু বলেছিল আমি সমুদ্রে গিয়ে বল খেলবো। মানে সাহসটা কি ভাবতে পারছো। তারপরে এদিকে সৌমিতা দেখলাম যেহেতু নামেনি, তাহলে ছেলেটাকে সৌমিতার কাছে রেখে আমি একটু যাই, গিয়ে অর্পণ তো আমাকে ডাকছিল যে স্নান করার জন্য। ঠিক করলাম যে এবার যাওয়া যাক। এখানে আরো হাতে ফাতে ছিঁড়ে দেওয়ার চান্স বেশি, ওখানে কিছুই নেই। হ্যাঁ, ওকে নিয়ে যাও না, ওকে নিয়ে যাও না। এই সমিতা ধরতো ওকে। এই বিশাল জোরে আসছে, বিশাল জোরে এবার। এ বাবা এদিকে দেখাও। আমার ছেলেকে আটকানো হলেও আমার ছেলে সে এগিয়েই যাচ্ছিল সমুদ্রের ঢেউয়ের দিকে, আর সৌমিতা ওকে নিয়ে বেশ মজাই করছিল একা একা। আমরা তো ছিলাম ওই দিকে। চলো আমাদের কাহিনী একটু বলে দিই। আমি সমুদ্রে তো চলে গেছি, ওদিকে রিকা আমাকে ধরে রেখে দিয়েছে, বলছে যখন ঢেউ আসবে তখন এক লাফ মারবি। আর এখানে যখন ঢেউ আসছে, আমার হাইট 1.23, মনে হচ্ছে আমার মাথার উপর দিয়ে ঢেউটা বেরিয়ে গেল। চোখে তো সানগ্লাস ছিল, কখন যে এই ঢেউয়ের চাপে আমার চোখ থেকে সানগ্লাসটা খুলে গেছে আমি নিজেই বুঝতে পারিনি।
এই যে বললাম যে আমার আনন্দের পাশাপাশি সাজাটাও হয়েছে। আমি এতটা গভীরে চলে গেছিলাম স্নানে, যেখানে আমার হাইটটা শর্ট আর ঢেউ যাচ্ছিলো আমার মাথার ওপর দিয়ে। তার মানে বুঝতে পারছো আমি কতটা জল খেয়ে ফেলেছিলাম। আর ওখান থেকে উঠে যাওয়ার খানিকক্ষণ পর থেকেই আমার পেটে ব্যথা শুরু হয়েছিল, মানে যেটা আমার জন্য প্রচণ্ড সাজা হয়ে গিয়েছিল। তারপরে লাস্ট দিন আমি ঠিকমতো ঘুরতে পারিনি, ঠিকঠাক কেনাকাটাটা পর্যন্ত আমি করতে পারিনি। মনে হচ্ছিল কতক্ষণে আমি বাড়ি যাব। তবে যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা সত্যিই খুব ভালো ছিল, তাদের কর্মচারীরা আমাদের অনেক অনেক উপকার করেছে। তবে বাড়িতে আসার পরেও আমার এই পেটের প্রবলেমটা কিন্তু কমেনি। যেদিন আমি এডিটিং করছিলাম, মানে যে মুহূর্তে ভিডিওটা আমি ছেড়েছি সেই মুহূর্তেও আমার কিন্তু পেটের প্রবলেমই আমি ভুগছিলাম। মনে হচ্ছিল কেন যে ওই ভেতরে গিয়ে স্নান করতে গেলাম, নাহলে তো আমার এই প্রবলেমটাই হতো না। তাই হোক, পরিস্থিতি যেমনই হোক না কেন, সুযোগ থাকলে এই জগন্নাথ দেবের ভূমিতে আমি আবারও আসবো। দীর্ঘদিনের আনন্দ সব কিছু এখানে রেখে দিয়ে আমরা চলে যাচ্ছি। অনেক হোপ আশা, আসবো আসবোই এসে চলে যাচ্ছি। তার মধ্যে আমার পেটটাও একটু খারাপ খারাপ হয়েছে আজকে, কারণ কালকে আমি প্রচুর নুন জল খেয়ে নিয়েছি, মানে সমুদ্রের জল, নোনতা জল। তারপরেই দেখলাম পেটের প্রবলেমটা আমার শুরু হয়েছে। যাই হোক, তো পুরি টাটা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।